আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকে একটা গাছ নিয়ে আসলাম। এটা গাছও চীনা গাছই। এটা হলো আগ্রাগোড়া গাছ। যারা পাহাড়ে জঙ্গলে গরু রাখে তারা এই গাছ ফটকে চেনে। এটার মধ্যে ছোটো ছোটো যদি গোড়া ধরে বলতে গেলেই আটকে ধরে, কাপড়ের মধ্যে আটকে ধরবো, চুলের মধ্যে আটকে ধরবো, শরীরে যদি পশম থাকে গরু মোষের শরীরেও আটকে। এটা বলতে গেলেই আটকে ধরবো এই গাছে যেটা গোড়া ধরে। এইটার গাছেরও মেলা উপকার আছে, কিন্তু আমরা এটা ফটকেরে চিনি যে আগ্রাগোড়া গাছ। এটা গরু ছাগলের কথাটা আটকে, মানুষের কথাটা আটকে, কিন্তু এর উপকারের বিষয়ে সে জানে না অতটা। এটার মধ্যে আচরিত কতগুলো কাজ করে। আজকের ভিডিওটা মন দিয়ে দেখবেন, শুনবেন, তো এই গাছের দ্বারা উপকার পাবেন। গাছ এটা চীনা গাছ। এটা শতকরা আমাদের 50 জনই চিনি যে এটা আগ্রাগোড়ার গাছ। এটা আগ্রাগোড়া গাছ এক জাতীয় আছে, বিলের পারে হয়, ওটা না। এটা ওটা গোড়াটা একটু বড় হয়, ওটা গাছ ছোটো গাছ থাকে, আর এটা গাছ একটু বড় হয়, কিন্তু গোড়াটা ছোটো ছোটো। মেষটাবারের বিচির থেকেও যে বিচি বেরোয় ওইরকম ছোটো ছোটো গোড়া ধরে, কিন্তু শুঙ্গালা ওইটা গতরে আটকে ধরে। গোড়া যখন থাকে এই গাছের বলতে যাওয়াই যায় না। তো এই গাছের দিয়ে কী উপকার পাবেন, তো ভিডিওটা যদি ভালো করে দেন আপনারা বুঝতে পারবেন। যেগুলো মানুষের হয়তো এমনি চেহারা টেহারা সব দিয়ে ভালো, কিন্তু পুরুষের যেটা মর্দামের শক্তি এটা খুব কম। আর মহিলার তা আপনার স্ত্রী বলে যখন যান শরম পান, অত আপনার মনের আশার মতো কাম করবার না। তো এই গাছের শিকড় যেটা আছে, এটা শনিবারে মঙ্গলবারে তুললেই হব, আর নাহলে অমাবস্যা পূর্ণিমায় তোলা লাগবো। অমাবস্যায় পূর্ণিমায় তোলা হলে বেশি কাম করে। গাছটা আগে দেখবেন কোন জায়গায় আছে, যে গাছটায় ফুল ধরে নাই, অফুলা গাছ, চেংড়া গাছ, যেটা বাচ্চা গাছ, যেটা ফুল টুল ধরে নাই এখনো, ওই গাছটা চিনে বার করবেন। যেটা ফুল ধরা গাছ ওই গাছটা কামটা কম হবে। যেটা বাচ্চা গাছ ওইটার শিকড় নেওয়া লাগবো। শনিবারে মঙ্গলবারে এই শিকড়টা বেলা ওঠার আগে তোলা নেবো। মানে ফজরের আজান দেয় যখন, আজান দিলি তখনই কিন্তু বেলা ওঠে না। যখন আজান দেবো তখন আপনি কাপ ধাপ করে ওই গাছের বগলে যায় মুই খারে নিয়ে বন্ধ করে গাছটা তুলবেন। তুলে আর শিকড় নিবেন, জানি এতটুকু নিবেন যে একটা জানি তাবিজের মধ্যে জানি ঢুকা যায়। তাবিজের খোলটা একটু বড় দেখে নেবেন। ওটা কাইটা শনিবারে মঙ্গলবারেও হবো, যদি অমাবস্যা পূর্ণিমার মধ্যে তুলবেন আরও বেশি ভালো হয়। তুইলে ওই শিকড়টা হয়তো 5 টাকা হোক, হয়তো 10 টাকা হোক, আপনি আগে মসজিদে আল্লাহর রাস্তায় আগে দান করবেন। দান করে দিয়ে তারপরে কালা সুতা দিয়ে কোমরে এটা ধারণ করবেন। এই তাবিজটা কোমরে ধারণ করবেন, তারপরে থেনে দেখবেন আপনার শরীরের শক্তি আগের থেকে বাড়ছে। যেটা পুরুষের মর্দামের শক্তি ওটা আগের থেকে বাড়বো। গাছের ক্ষমতা আছে। মানুষ মিশা কথা কবার পায়, মানুষের শহরের মধ্যে তার 20টা মিশা কথা কবার পায়, কিন্তু গাছ সত্য। গাছ আল্লাহ আগেই সৃষ্টি করছে, মানুষের আগে সৃষ্টি করে দিচ্ছে দুনিয়ায়। যে মানুষ দুনিয়ায় যায় যিনি তালাশ করে বেড়ান লাগে না, গাছ জানি আগেই পায়। যেন আল্লাহ আগেই গাছ সৃষ্টি করে দিচ্ছে দুনিয়ার মধ্যে, মানুষ জাতটা পরে দিছে, এই গাছগুলো দিছে মানুষের উপকারে। কিন্তু আমরা সঠিক চিনি না, সঠিক নিয়মে কাম করা হয় না, জানি না, গাছের উপরে বিশ্বাস কম। তার জন্য আজকাল মানুষের শরীরের যত নানান বেমার, বহুত কিছু, শরীর দুর্বল। এই দেখেন এই যে জীবধারী জিনিস যেগুলো আছে, কুত্তাবিলাই যে আছে, ওরা সারা বছর ওরা ওগরে হাতে সংগ্রাম ওরা করবো না, ওরা সময় মতোই করবো। এত কাতি মাস, আগুন মাস, আশ্বিন কাতি মাসেই বেশি করে, সারা বছর বলেই যাবো না। ওরা নিয়মে চলে। তা মানুষ যত নিয়মে চলে না হলো মানুষ সবথেকে বোঝেও বেশি,
যত নিয়ম ভঙ্গ করার বেলায় স্পিড বেশি। নিয়ম মতো চলা গেলে সেটা চলবো না, নিয়ম ছাড়া চলা গেলে সেটার মধ্যে আছে। যে বাইসা যদি চলা যায় তাহলে দুনিয়ায় বেশি দিন বাইসা থাকা যায়। আর যদি মনে করেন যে আমি কোনো কিছু বাইসা চলবো না, তাহলে আপনি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবার পাবেন না। আর যদি বেশি দিন থাকবার চান তাহলে নিয়ম মতো চালানো, বাইসা চালানো, যেগুলো নিষেধ আছে এগুলোর মধ্যে যাওয়া যাবে না। যেমন মনে করেন যে আমি যদি মনে করি যে আমি রাস্তার মাঝখান থেকে সবসময় যাব, আইন মানলাম না, রাস্তার মাঝখান থেকে গেলাম, তাহলে দেখবেন যে ফট করে আপনি অ্যাক্সিডেন্ট হবেন। ওই ধরনের নিয়ম মতো সবসময় চলার চেষ্টা করা নাকি, তাহলে শরীরের দিকেও ভালো, আপনি উপকারই পাবেন। সবসময় নিয়ম মতো চলার চেষ্টা করা লাগবো। এই যে শিকড়ের কথাটা কয়ে দিই, শিকড়টা যেটা মেন শিকড়টা, এইটা কেটে নেবেন। কেটে নিয়ে তাবিজের মধ্যে ভরাইয়া কালো সুতা দিয়ে 10 টাকা হোক 5 টাকা হোক আপনি আল্লাহ রাস্তায় দান করে, তো মসজিদে দেন, নাহলে ফকির টকিরে দিয়ে তার বাদে শরীরে এটা ধারণ করবেন কোমরে। আশা করি আমার বাসাটা বুঝছেন, কথাটা বুঝছেন। এটা কোমরে যদি ধারণ করতে পারেন আগে থেকে ক্ষমতা বাড়বো। তো সবসময় আমরা চাই যে আপনারা সুস্থ থাকেন। কীভাবে গাছের দ্বারা উপকার করা যায় মানুষের, এই কামনাই আমরা ভিডিও বানাই, উদ্দেশ্য আমার এটা। সবসময় আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবসময় ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।